दाराओ सिकंदर से वो मर्द फकीरौला जिसकी फकीरी में बुए असदुल्लाह है। হাজার হাজার রাজা বাদশাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ঝুলার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, যেই ফকিরের ভিক্ষার অংশ আর এক ফকিরের যাকাতের ভিতরে দিতে পারে, ওই ফকির আল্লাহর কাছে হাজার হাজার শিল্পপতি কোটিপতিদের চাইতে ভালো। আপনাকে ধনী বানাইতে হলে সংক্ষিপ্ত বক্তব্য, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে যে হালাতে রাখছে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, ছোট্ট আজ, সবচেয়ে বড় মোমেন সবচেয়ে বড় ইমানদার যদি হইতে চাও, ইমান 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 জিকির করলে হবে না, মুখে দাবি করলে হবে না। ছোট্ট একটা কাজ ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার হওয়ার জন্য হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, একে অপরে গায়ে গায়ে মিলে মিশে প্রতিবেশী বসবাস করো। প্রত্যেকের দিকে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। বড় বিল্ডিং বানাইতে গেলে খেয়াল রাখবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। গাছপালা লাগাইলে লক্ষ্য রাখবা যেন তার উঠানে ছায়া পড়ে ফসল নইতে কষ্ট না হয়। দোকানদারি করবা, ব্যবসা বাণিজ্য, পাশের ভাইয়ের দোকানে কষ্ট না হয়, ক্ষতি না হয়। তুমি মাইকের ব্যবসা করো, মাইকের ব্যবসা, এই মাইকের এরা যারা আছে মাইকে লাগে, ওকে অ্যাড কি জানে, সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দি, দিন রাত ভরে ডিজে না কি কয় ঢোলের বাড়ি ঠেলায় ফাঁসাইলিরা কিনা বেছে যেতে পারে না। ফাঁসে এক হুজুরির যায় নামাজ, আতর, রুমাইল টুমাইল এগুলোর দোকান, ও ঢোলের বাড়ি ঠেলায় হুজুরির হলে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে বাবা একটু আস্তে কর। ওরা কয় কে যার যার পজিশনে তার তার মতো বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করব, আপনারা যেভাবে পারেন করেন। মূল ইমাম সব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4,000 টাকা, ওই দিয়ে 2 কিছু ঢলি বা তার দিয়ে খাই বসতে পারে, তারা ওইভাবে চাপায় রাখে। ইমাম সাহেব কি এর কতদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ডোল টকর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে। সব গুছাই গেছে, যখন দোকানটা বন্ধ হয়ে যায় শাটারটা নিয়ে ভিতরে শুইছে, ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি এসছে। ওরা কাছে চাচা কি আরেন কয় যে পজিশনে বা 1.5 লাখ টাকা দিয়ে নিয়া তোকে পজিশনে দিন ভরে আকাম করছিস, আমার পজিশনে ফজর পর্যন্ত এই করবো, এতক্ষণ ঘুমাইছেই ফজর বাদ ঘুমোতে, ফজর পর্যন্ত ঘুমাতে দেবো না। দেহি শয়তানের দল মাইকের ব্যবসা কোয়ানে যায়। ওয়ারদা ওয়াহসিন ইলা জারিকা, খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে, এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়। ওই লোকটা সব চাইতে ভালো, এদিক দেখেন, ওই লোকটা সবচেয়ে ভালো, অরিজিনাল ভালো, যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে। প্রতিবেশী, আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথায় পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়িয়ে গেলাম, আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীকে শুনি দেন, কবে কিছু হুজুর একটা ওরে মানুষের ডাহে কীর্তিনে গোয়া শুনতি, আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা, আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষ ওয়াজ করতে ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে সেখান থেকে প্রশংসা কামাই করা বহুত কঠিন ব্যাপার, বহুত কঠিন ব্যাপার। দূরের কাছে প্রশংসা নিতে বেশি কষ্ট করা লাগে না। 3 নম্বর হুজুর বলেন মোমেন হইছো প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। 4 নম্বর, যদি মোমেন হওয়ার পর মুসলমান হইতে হবে, আগে হতে হয় মোমেন, পরে হতে হয় মুসলমান। শরিয়াতের বিধানের পর আমল করার নাম হলো মুসলমানি, আর আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি সবচেয়ে বড় মোমেন হয়ে গেছেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। এবার সবচেয়ে বড় যদি মুসলমান হতে চান, হুজুর বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। যদি তুমি, খেয়াল করতেছেন সবাই, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, করবা না, ওইটা অন্যের জন্য পছন্দ করবা না। যদি এমন হতে পারো তাহলে তুমি মুসলমান। নিজে যেটা পছন্দ করো না এইটা আর একজনের দান করে দাও। জামা যেটা ছিঁড়ে গেছে, লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে, প্যান্ট যেটা ভাষায় তালি দিয়া ফকির আসলে সেইটা দান করে দিলে। বিস্কুট যেখান খাতি বাড়ে না পচে গেছে, এক কামড় খাইয়া নান্টু তুই খা, নান্টুরে দিয়ে দিচ্ছে। কে কয় ভাই যার কয় পচা, তা পচা তো তুমি না খাও বেলেটা দিয়ে দাও, নান্টুরে সাধো কে, তোমার জিব্বে কি শোনাই দিবা নানু?
যে তুমি খাবা না, নান্টুর পচা চিপে দিয়ে পচা বিস্কুট খাবে। ভান্তা ভাত কটা খাতি পারো না, বসে গেছে ভৈর ভান্তা ভাত খাইয়ে যা। ফকিরা মানুষ, তুমিও মানুষ, যেটা তুমি খাইতে পারো না ফকিরে দিবা কেন? যে মাছ পচে গেছে গন্ধ তুমি খাইতে পারো না, পাশের বাড়ি লাগে দিবা কে? যে গোস্ত নষ্ট তুমি খাইতে পারো না, সেটা প্রতিবেশীরে কেন দাও? আরে যেই কম্বল তুমি গায়ে দাও না শীতকালে, সেই কম্বল কেন তুমি দান করো? বলি থাকি না মাঝে মাঝে, কম্বল দেয় ইদানিং শীতের কম্বল, শীতের কম্বল দেয় ছাগলের জ্যাকেট। যা দেশে, যারে দেশে সে গায়ে দেয় না, কয়েকদিন পাপোশ বানাইছে, এরপরে ছাগল রে গায়ে দিয়ে দিছে, ছাগলের দুই মুদ্দে ভিজে ফেলাইছে, কয় তাড়াতাড়ি খুলিয়ে নেন, ঠান্ডা লাগবে না, নিমুনি হবে না। সে ছাগলের গাড়িতে খুলিয়ে নিয়ে ধুইয়ে পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। এই দেশেন কম্বল 80 টাকা দামের কম্বল, আপনি নিজে কি তাই গায়ে দেন, ব্যবহার করেন? আপনি 7,000, 8,000, 10,000, 12,000 টাকা দামের বিদেশি কম্বল ব্যবহার করেন, গরিবরে কেন 80 টাকা দামের কম্বল দেন? যেই কম্বল আপনি ব্যবহার করবেন না সেইটা কেউরে দেবেন না। জাকাতের লুঙ্গি দেন, যেই লুঙ্গি আপনি ব্যবহার করেন না সেই লুঙ্গি দেন। একবার দুয়ে মার ভেঙে গেলে তারপরে ওই লুঙ্গি পরা যায় না, একেবারে আউলাখের সব দেখা যায়। এমন কাপড় কিনে দিয়েছেন যে কাপড় বউ পরলে নামাজ হয় না, পাতলা ফিরফিরে, বাজারেও বেচা যায় না, এমন কাপড় দেন জাকাতে। চাউল দেন এমন চাউল যা জীবনেও খাওয়া যায় না, গরুরে সেদ্ধ দিলে খাইয়ে গরুর গ্যাস্ট্রিক হয়, এইরকম চাউল আপনি দান করছেন। এইগুলো দিয়ে আপনি কোনোদিন মুসলমান হইতে পারবেন না। হুজুর কয় ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। কম্বল কম দেন, 50 খান কম্বল দেন, 500 না দিয়ে 500 কম্বলের টাকা দিয়ে 50 খান কিনে দেন 5,000 টাকা দামের কম্বল। একবার যদি কোনো গরিবরে 5,000 দামের টাকা দামের একটা কম্বল দেন, 30 বছরের মধ্যে ওরে দেয়া লাগবে না। যত্ন সহকারে একটা দামি কম্বল অনেকদিন ব্যবহার করা যায়, কতক্ষণ ঠিক না? একটা লুঙ্গি দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, একখান কাপড় দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, এমন সুন্দর কাপড় আপনি দান করবেন। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। ঈদের সময় আপনার বউ বাচ্চারে যে কাপড় দেবেন, আপনার বাড়ির কাজের মেয়েটারও সেই কাপড় দেবেন। ঢাকা যাওয়ার সময় যেমন সিট নিয়ে আপনি গাড়িতে উঠবেন, আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলেটারে নিচ্ছেন, তারও তেমন একটা সিট দেবেন। আপনারা ডাটের সিটে বসবেন আর তারে সিটের পিছনে দাঁড় করে রাখবেন। আপনার মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। তুমি ফকিরনি, তুই ফকিরনির বাচ্চা। বাড়ি ছেলে মেয়ের যে কাপড়গুলো ময়লা নষ্ট হয়ে গেছে ব্যবহার যোগ্য, কাজের ছেলে কাজের মেয়ে এগুলো দান করবেন কেন? তারা কি মানুষ না? তাদের কি রুচি নাই? আল্লাহ আপনারা ধনী বানাইছে, তাদের গরিব বানাইছে। তারা নিজেদের গুলো নিজেরা কিনে দামিতা ব্যবহার করতে পারে না, আপনি তাদেরকে দেবেন। দেখবেন এদিক তাকান, ফকির কিন্তু নিজের জন্য কোনোদিন নিজে দোয়া করে না, তারে যে দেয় তার জন্যই দোয়া করে। কথা কন, ফকির 5টা চাইছে 10 টাকা দেবেন, দেখবেন 2 রিকাত নামাজ পড়ে, আল্লাহ চাইছি দা তাইছে সেটা বল, উনারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আপনারে দোয়া। ও কলিবারে যে আল্লাহ আমারে বিক্রি না লাগে, আমারে ধনী বানাই দাও, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে, ও তা কয় না কোনোদিনও। নিজে বড় লোক আর দোয়ারে না, যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে। আপনি যদি ভালো কিছু দেন, দেখবেন আপনার জন্য দোয়া করে, দানের হাত বেড়ে যাবে। 4 নম্বর, মনে আছে তো 4টে? জিজ্ঞেস করে করতে পারবেন এক দর্শে। 5 নম্বর হলো যে 5টা কথা আবু হুরায়রা শিখেছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে বোঝা যায় কি করে? কয় দিল মরা বোঝার আলামত হলো যাদের নামাজ পড়তে ভালো লাগে না, বুঝবেন দিল মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। দান করতে ভালো লাগে না, দিল মারা গেছে। মসজিদে যাইতে ভালো লাগে না, দিল মারা গেছে। শরিয়াত আমল করতে ভালো লাগে না, দিল মারা গেছে। তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, দিলটা মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। এক কথায় ইবাদত করতে যখন মনে চাইবে না, বুঝবেন যে আপনার দিল মারা গেছে। আর এই দিল মারা যার আমল হলো বেশি বেশি হাসাহাসি করা। এই জন্য কলা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। আল্লাহ পাক এই 5টা কথা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 1 নম্বরে কি বলছি মনে আছে নাকি? 1 নম্বরে হারাম ছেড়ে দেন, বড় আবেদ হবেন। 2 নম্বরে আল্লাহ যা দেশে সন্তুষ্ট থাকেন, ধনী হতে পারবেন। 3 নম্বরে প্রতিবেশীর দিক নেক
নেক নজর রাখবেন, সদ্ব্যবহার রাখবেন, সবচেয়ে বড় মোমেন হবেন। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করবেন যা নিজের জন্য করবেন, তাহলে মুসলমান হবেন। আর 5 নম্বরে হাসাহাসি কম হবে, আনন্দ ফুর্তি কম হবে, তাহলে আপনি হইতে পারবেন আল্লাহর বুজুর্গ। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন।